মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা 4 নম্বর অঙ্কগুলো করব। 4-এর একে কি বলেছে? 4-এর একে বলেছে 7, 5, -2, -1 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশের সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এখানে সমত্রিখণ্ডক বিন্দু মানে কি সেটা আগে জানতে হবে। সমত্রিখণ্ডক বিন্দুটির স্থানাঙ্ক বের করতে বলছে। 4-এর একের সমাধান। তাহলে ধরি বিন্দু দুটা কি কি আছে? 7, 5, আরেকটি হচ্ছে -2, -1, এবং এই দুইটা বিন্দুর সমত্রিখণ্ডক মানে সমান 3টা খণ্ডে ভাগ করবে। এই রেখাকে সমান যদি 3টা খণ্ডে ভাগ করা যায় তাহলে এরকম এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ, এই যে 3টা খণ্ডে ভাগ করা হলো, তাহলে দুইটা বিন্দু পাওয়া যায়। এই দুইটা বিন্দু এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে 3টি অংশে বিভক্ত করে। কাজেই সমত্রিখণ্ডক বিন্দু কিন্তু 2টি হয়। এই দুইটা বিন্দুই সমত্রিখণ্ডক বিন্দু। এখন যেহেতু এই অংশ, এই অংশ, এই অংশ, 3টা অংশই সমান, কাজেই এইটা যদি বলা যায় যে এইটা যদি 1 হয় তাহলে এটা হবে অবশ্যই 2, প্রত্যেকটার মান 1, 1, 1, 1। তাহলে এতটুকু যদি 1 হয় তাহলে এতটুকু অবশ্যই 2 হবে। কাজেই এই বিন্দুটার ধরি যে এটা P বিন্দু, x1, y1, এটা 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। আর যদি এইটা কিউ ধরি, x2, y2, এই বিন্দুটি, তাহলে কিউটা অবশ্যই এতটুকু 2 হবে আর এতটুকু 1 হবে। কিউটা এ কিন্তু 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। কাজেই এখানে একটি যদি 1:2 অনুপাতে করে আর একটি অবশ্যই 2:1 অনুপাতে করবে। এইভাবে করবে। তাহলে ধরি 7, 5 এবং -2, -1 বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশকে P বিন্দু এবং কিউ বিন্দু যথাক্রমে, পি বিন্দু হচ্ছে 1:2 অনুপাতে এবং কিউ বিন্দু হচ্ছে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। কাজে আমাদের এখন পি আর কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। পি বিন্দুর স্থানাঙ্ক x1 ইকুয়াল টু কি হবে? অনুপাতটা হলো 1:2, কাজে 1 + 2 আসবে। 1 যেহেতু এর সাথে করেছে তাহলে 1 গুণ হবে -2 এর সাথে, প্লাস 2 গুণ হবে 7 এর সাথে। এটাই একটা গেল। এখান থেকে আমরা পাচ্ছি -2 আর হচ্ছে 14 থেকে 2 বিয়োগ করে দিলে 12 থাকে, 12 ভাগ হচ্ছে 3 মানে হচ্ছে 4, এটি পাচ্ছি আমরা। এবার y1 আসবে 1 + 2, 1টা গুণ হয়ে যাবে এখানকার -1 এর সাথে, প্লাস 2 গুণ হবে 5 এর সাথে। 5 × 2 = 10 থেকে 1 বিয়োগ মানে হচ্ছে 9 থাকে, ভাগ হচ্ছে 3, কাজেই 3 আসে। অতএব বিন্দুটির স্থানাঙ্ক পাচ্ছি 4,3। এবার কিউ বিন্দুর স্থানাঙ্ক,
তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক x2 এবং এটির অনুপাত ছিল 2:1 অনুপাতে কিউ করেছে, কাজেই 2 + 1 আসতেছে এবং 2 হচ্ছে এটার সাথে, 2 গুণ হবে -2 এর সাথে, প্লাস 1 গুণ হবে 5 এর সাথে। কাজে এখান থেকে আমরা পাচ্ছি -4 আর হচ্ছে 5, 1 থাকে আর এখানে থাকে 3, 1/3 থাকে। y2 = আমরা পাবো 2 + 1 এবং এটাও 2 গুণ হবে -1 এর সাথে, প্লাস 1 গুণ হবে 5 এর সাথে। -2 5 মানে 3/3 অর্থাৎ 1, অতএব অ্যান্সার আসতেছে 1/3,1। সরি বন্ধুরা, এখানে একটা ভুল করে ফেলেছি। এখানে আসলে 1 গুণ হচ্ছে 7 এর সাথে, কাজে এটা কিন্তু 7 হবে, কাজে এখানে 3 আসবে এবং এটা মান 1 হবে, কাজে এটি 1,1 হবে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখো এখানে 4-এর 2 নম্বরটার সমাধান আমরা করব। এখানে কি বলা হয়েছে দেখাও যে -3, -2 এবং 6, 4 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশের সমত্রিখণ্ডক বিন্দুর একটি হলো মূল বিন্দু, অপর বিন্দুটি স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে এখানে দুইটি বিন্দু দেওয়া আছে, বিন্দু দুইটি হচ্ছে -3, -2 এই একটা বিন্দু, আরেকটি বিন্দু হচ্ছে 6, 4। এই যে দুটি বিন্দু দেওয়া আছে, ধরি এটি হলো এ, এটি হলো বি, এটার দুইটি সমত্রিখণ্ডক বিন্দু দুইটি থাকবে। তো দুইটি সমত্রিখণ্ডক বিন্দু ধরে নিই, পি এটি x1, y1 এবং কিউ x2, y2, এবং আমরা জানি যে সমত্রিখণ্ডক বিন্দু দুটা সাধারণত 1:2 আর 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। কাজেই পি 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে আর কিউ হচ্ছে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে এবি রেখাংশকে। এখন আমাকে দেখাতে হবে পি বিন্দুর স্থানাঙ্ক হোক আর কিউ বিন্দুর স্থানাঙ্কই হোক, একটা হবে মূল বিন্দু অর্থাৎ 0, 0 আসবে, আর একটা স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু আসলে এই দুটা বিন্দুর স্থানাঙ্কই বের করতে বলা হয়েছে। এটা ধরি বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশকে পি x1, y1 এবং কিউ x2, y2 বিন্দু দুটি 1:2 এবং এখানে যথাক্রমে 1:2 এবং 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে আমরা এটা পাচ্ছি এই দুটি অনুপাতে অন্তর্বিভক্ত করে, কাজেই পি বিন্দু আর কিউ বিন্দুর স্থানাঙ্ক আমাদের নির্ণয় করতে হবে। পি বিন্দুর স্থানাঙ্ক তাহলে এখানে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 হবে 1:2 অনুপাত, 1 + 2 আসবে, 1 গুণ হবে 6 এর সাথে, প্লাস 2 গুণ হবে -3 এর সাথে। কাজে এখানে -6 আর 6 মানে উপরে 0, 0 আসতেছে। এ হলো x1, আর যদি আমরা y1 বের করি তাহলে আসবে 1 + 2, 1 গুণ হবে 4 এর সাথে আর প্লাস 2 গুণ হবে -2 এর সাথে। কাজেই এখানেও কিন্তু 0 আসতেছে। অতএব
একটি বিন্দু কিন্তু আমরা 0 0 পেয়ে গেলাম। পি বিন্দুর স্থানাঙ্ক একটি 0 0 এবং এটা আমার হয়ে গেছে যে একটা বিন্দুর সমত্রিখণ্ডক বিন্দুর একটি হলো মূল বিন্দু। এবার আসি কিউ বিন্দুর স্থানাঙ্ক। তো কিউ বিন্দুর স্থানাঙ্ক x2 1 প্লাস, এখানে কিন্তু 2 প্লাস 1 হবে, যেহেতু 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে কাজে 2:1, তাহলে 2 গুণ হবে 6 এর সাথে প্লাস 1 গুণ হবে -3 এর সাথে, তাহলে 6 × 12 থেকে -3 করলে হবে 9 ভাগ হচ্ছে 3, অর্থাৎ 3 আসতেছে। y2 কত আসে? y2 আসে 2 প্লাস 1, তাহলে 2 আর 1 গুণ হবে, তাহলে 2 গুণ হবে 4 এর সাথে প্লাস 1 গুণ হবে -2 এর সাথে। এখান থেকে আমার আসতেছে 4 × 2 = 8 থেকে 2 বিয়োগ করে দিলে থাকে 6 ভাগ হলো 2, অর্থাৎ 2 আসে। অতএব আমরা কিউ বিন্দুর স্থানাঙ্ক 3 2 পেলাম। এই যে দুটো অ্যান্সার। 4 এর 3 নম্বরে এখানে বলা হয়েছে যে দেখাও যে 2, -2 ও -1, 4 বিন্দুর সংযোজক রেখাংশকে অক্ষরেখাদ্বয় x অক্ষ আর y অক্ষ সমান 3 ভাগে ভাগ করে বিভাজন বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক নির্ণয় করো। এটা যদি আঁকি তাহলে এইরকম হবে। এখানে কত? 2 -2 2 -2 এরকম একটা বিন্দু, 2 -2, এই বিন্দুটি ধরলাম এ বিন্দু। এটি আরেকটি বিন্দু হচ্ছে -1 4, -1 এসে 4 এইরকম একটি বিন্দু হতে পারে, -1 এসে 4, এই বিন্দুটি ধরলাম বি। এবং এই দুটি বিন্দুর যে সংযোজক রেখা, এই সংযোজক রেখা x অক্ষ আর y অক্ষ সমান 3 ভাগে বিভক্ত করে। তাহলে x অক্ষ এটি আর এটি হচ্ছে y অক্ষ। ধরলাম x অক্ষে বিন্দুটি হলো p এবং এই p বিন্দুর স্থানাঙ্ক হবে x1, 0 এবং ধরলাম y অক্ষে বিন্দুটি হলো q এবং q এর স্থানাঙ্ক হবে 0, y2। কেন হবে? x অক্ষে যেহেতু y এর মান 0, সুতরাং এখানে y এর মান 0 আসতেছে, আর q অক্ষে x এর মান 0, কাজেই x 0 ধরতে হচ্ছে। তো এই হচ্ছে বিষয়। তাহলে আমরা অবশ্যই বলবো AB যদি ধরি তাহলে P বিন্দু AB কে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে, কাজেই P বিন্দুটা 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে, আর Q বিন্দু AB এতটুকু হবে 2 আর এটা হবে 1, কাজে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে। কাজেই আমরা এভাবে এখন আমাদের যেটা লিখব সেটা হচ্ছে, ধরি A 2 -2 এবং B -1 4 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে x অক্ষ p x1, 0 এবং y অক্ষ q 0, y2 বিন্দুতে যথাক্রমে 1:2 এবং 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। কাজে এটি আসতেছে। তাহলে আমাদের স্থানাঙ্ক বের করতে হবে, পি বিন্দুর স্থানাঙ্ক। অতএব পি বিন্দুর স্থানাঙ্ক আমার x1 এর মান জানা দরকার। x1 হবে অনুপাতটা কত? 1:2 অনুপাত, কাজে 1 + 2, তাহলে 1 গুণ হবে এটার সাথে 1 ইন্টু হচ্ছে -1 প্লাস 2 গুণ হবে এটার সাথে 2 × 2, অর্থাৎ 4 থেকে 1 বিয়োগ, তাহলে 3/3 মানে 1 আসতেছে। অতএব
পি বিন্দুটির স্থানাঙ্ক 1,0। এবার আসি কিউ বিন্দুর স্থানাঙ্ক। তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক y2 লাগবে, কারণ নেক্সট হচ্ছে 0। এখান থেকে আমরা পাচ্ছি 2:1 অনুপাত। তাহলে 2 হচ্ছে এর সাথে আছে, কারণ এবি থেকে আমরা যাচ্ছি, তাহলে 2 যেহেতু এর সাথে, তাহলে 2 গুণ হবে এটার সাথে, 2 × -1, না সরি আমি ভুল লিখলাম, কারণ এটি যেহেতু y, কাজে y এর মান আসবে 2 × 4 আসবে, কাজে 4 প্লাস হচ্ছে 1 × -2। এখান থেকে পাচ্ছি 4 দুগুণ 8 থেকে 2 বিয়োগ করে দিলে 6 থাকে, 6কে 3 দিয়ে ভাগ করলে 2 থাকে। অতএব কিউ বিন্দুর স্থানাঙ্ক 0,2। এই যে দুটো অ্যান্সার। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে 4 নম্বরে বলা হয়েছে এবি রেখাংশটি P33 বিন্দু এবং Q85 বিন্দু দুটি দ্বারা সমত্রিখণ্ডিত করা হয়। এ ও বি এর স্থানাঙ্ক নির্ণয় করো। অর্থাৎ এ আর বি দুটি বিন্দুগামী একটি সরল রেখা, যার স্থানাঙ্কগুলো আমরা জানি না, x1 y1 ধরে নিলাম, আর এটা x2 y2 ধরে নিলাম। এবং বলা হয়েছে যে পি বিন্দু আর কিউ বিন্দু, পি বিন্দু আর কিউ বিন্দু এই দুটি বিন্দু হচ্ছে এবি এর সমত্রিখণ্ডক বিন্দু। এই দুটি বিন্দু এবি এর সমত্রিখণ্ডক বিন্দু, কিউ এটি আর পি এটি। এখন তাহলে পি বিন্দুটি এবি রেখাংশকে 1:2 অনুপাতে আর কিউ বিন্দু 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে আমরা লেখাতে আসি ফিরে। ধরি এ বিন্দু x1 y1 এবং বি বিন্দু x2 y2 সংযোজককারী সরল রেখাকে পি বিন্দু, যেটার স্থানাঙ্ক 3,3, এবং কিউ বিন্দু, যেটির স্থানাঙ্ক 8,5, যথাক্রমে 1:2 অনুপাত এবং 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। কাজে আমরা অতএব বলতে পারি যে অন্তর্বিভক্ত বিন্দু কিন্তু পি আর কিউ, মানে সমত্রিখণ্ডক বিন্দু কিন্তু পি আর কিউ, এখানে কিন্তু বের করতে হবে এ আর বি। কাজে এখানে মাথায় রাখতে হবে আমরা কিন্তু সবসময় পি বিন্দুর স্থানাঙ্ক বের করেছি, কাজে পি বিন্দুর স্থানাঙ্ক সমত্রিখণ্ডক বিন্দু, এটির স্থানাঙ্ক দিয়েই আমাকে এ আর বি এর মান বের করতে হবে। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক বের করব কিন্তু পি বিন্দু দিয়ে। কাজে সমত্রিখণ্ডক বিন্দু 3x লিখেছিলাম এবং x এর জায়গায় কত আছে, 3 আছে। কাজেই সমত্রিখণ্ডক বিন্দুর মান কিন্তু আমার জানাই আছে, কাজে 3 হবে এটি, এবং 1:2 অনুপাতে, কাজে 1 + 2 আসতেছে। তাহলে 1 গুণ হবে x2 সাথে, আর 2 গুণ হবে x1 এর সাথে। অতএব আমরা পাচ্ছি 3 × 9 = x2 + 2x1। অতএব আমরা এখানে একটা সমীকরণ লিখতে পারি 2x1 + x2 = 9, 1 নম্বর সমীকরণ সে এটি। এরপরে আমরা
এক্স বের করলাম, ওয়াই যদি বের করি ওয়াই এর মানও 3 আছে, তাহলে 3 ইকুয়াল টু আসবে 1 প্লাস 2। এটি কিন্তু পি বিন্দুর জন্য যেহেতু, তাহলে এবার ওয়াই এর ক্ষেত্রে 1 গুণ হবে ওয়াই টুর সাথে, প্লাস 2 গুণ হবে ওয়াই ওয়ান এর সাথে। কাজে এখান থেকে 3 তিরিককে 9 আসতেছে, এখানেও 9 ইকুয়াল টু ওয়াই টু প্লাস 2y1। অতএব আমরা লিখতে পারি 2y1 প্লাস y2 ইকুয়াল টু 9। এইবার আমরা কিউ বিন্দুর জন্য করব। কাজে কিউ বিন্দুর জন্য আসে হচ্ছে 8 ইকুয়াল টু আমরা লিখতে পারি, এইখানে অনুপাতটা হচ্ছে 2:1, কাজে 2 আর 1 আসবে, 2 গুণ হবে x2 এর সাথে 2x2 প্লাস হবে 1 গুণ হবে x1 এর সাথে। অতএব 3 × 24 আর এখানে আছে x1, তাহলে x1 প্লাস 2x2 ইকুয়াল টু 3 × 24, এটি একটি পেলাম। একইভাবে y যদি বের করি তাহলে y এর মান হলো 5, তাহলে 5 ইকুয়াল টু আসবে 2 প্লাস 1, অর্থাৎ 2 গুণ হবে y2 এর সাথে 2y2 প্লাস 1 গুণ হচ্ছে y1 এর সাথে। এখান থেকে আসতেছে একইভাবে y1 প্লাস 2y2, 3 × 5 = 15। এখন দেখো আমরা কিন্তু এটা একটা দুইটি সমীকরণ পেয়ে গেলাম। এটা যদি আমরা 1 নম্বর ধরি, এটা ধরি 2 নম্বর, এটি ধরি 3 নম্বর সমীকরণ, আর এটি হচ্ছে 4 নম্বর সমীকরণ। তাহলে 1 আর 3 সমাধান করে পাই 1 ও 3 হতে পাই। 1 আর 3 যদি নিই তাহলে এখানে আসে 2x1 প্লাস x2 ইকুয়াল টু 9, এখানে x1 প্লাস 2x2 ইকুয়াল টু 24। এক কাজ করি, তাহলে এটি ধরি, এটি যেহেতু 1 নম্বর আর এটি হচ্ছে 3 নম্বর, 3 নম্বরকে 2 দিয়ে গুণ করে দিই, 3 × 2, তাহলে যেটা দাঁড়ায় সেটি হলো 2x1 প্লাস 2 দুগুণ 4x2 এবং 24 দুগুণ 48 হয়ে যায়। ধরি এটি হচ্ছে সমীকরণ নম্বর 5 ধরলাম। এইবার কি করলাম, 1 থেকে 5 বিয়োগ করি, 1 - 5। এটা যদি করি 2x1 কেটে যাচ্ছে, আর 1 থেকে বিয়োগ করতেছি এটি, কাজেই x2 থেকে 4x2 বিয়োগ করলে 3x2 মাইনাস থাকে, এবং 9 থেকে 48 বিয়োগ করে দিচ্ছি, তাহলে থাকবে 39 -39। অতএব x2 মান আসবে 39/3, অর্থাৎ 3 × 39 13 আসে। এটি পেলাম x2। তাহলে আমার x1 এর মান বের করতে হবে। দুই নম্বর আর 4 নম্বর হতে পায়। 2 নম্বরটাতে আছে 2y1 প্লাস y2 ইকুয়াল টু হলো 9, এটি হলো 2 নম্বর, আর হলো y1 প্লাস 2y2 ইকুয়াল টু 15, এটি হচ্ছে 4 নম্বর। তো 4কে আবারও আমরা 2 দিয়ে গুণ করতেছি, তাহলে এখানে 2y1 4y2 ইকুয়াল টু 30, এটার সমীকরণ দিলাম 6। তাহলে এবার 2 থেকে 6 বিয়োগ করে দিই, তাহলে আসবে এটা কেটে যাবে, তাহলে এখানেও -3y2 ইকুয়াল টু 30 থেকে 9 থেকে 30 বিয়োগ করার অর্থ হলো -21, কাজে y2 আসতেছে 3 × 7 = 21, 7 আসতেছে। x2 y2 কিন্তু আমরা পেয়ে গেছি। অতএব x2 y2 ইকুয়াল টু আসতেছে
কত 13 আর 7, এটি কিন্তু x2y2 পেলাম, আর x2y2 হচ্ছে বি এর মান, কাজে বি বিন্দুর স্থানাঙ্ক এটি। এবার এ বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। x2-র মান যে কোনো একটি সমীকরণে বসিয়ে দিই। 1 নম্বর হতে আমরা x2-র মান পাবো, x1-এর মান পাবো, কাজে 2 ইন্টু x1 প্লাস x2-র জায়গায় 13 ইকুয়াল টু 9। তাহলে 2x1 ইকুয়াল টু 9 থেকে 13 বিয়োগ করলে -4 থাকে, তাহলে x1 এর মান আসতেছে -2, এটি আমরা পেলাম। আর এখানে একইভাবে যদি আমরা 2 নম্বরে y2-র মান বসিয়ে দিই, তাহলে 2y1 প্লাস 7 ইকুয়াল টু 9, তো 2y1 ইকুয়াল টু 2, কাজে y1 ইকুয়াল টু 1। অতএব এ বিন্দুর স্থানাঙ্ক দাঁড়াচ্ছে x1 y1 হচ্ছে -2, 1, এই যে দুটি অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার 5 নম্বরে চলে এসেছি। 5 নম্বরটাতে বলা হয়েছে এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র জি এর স্থানাঙ্ক 7, 2। তাহলে এখানে আমাদের জানতে হবে ভরকেন্দ্র জিনিসটা কি। ভরকেন্দ্র কি? ভরকেন্দ্র হচ্ছে একটি ত্রিভুজ, এই ত্রিভুজটি এবিসি, এই ত্রিভুজটির মধ্যমা তিনটি। মধ্যমা কাকে বলে? একটা শীর্ষবিন্দু আর অপর বাহুটির মধ্যবিন্দু, এটি যে এটার যে রেখাটা, এই রেখাটা মধ্যমা, এবং আরেকটি শীর্ষবিন্দু আরেকটির মধ্যবিন্দু, এটা যে সংযোজক রেখাংশ, এটিকে বলা হয় মধ্যমা, এবং আরেকটি শীর্ষবিন্দু অন্যটির মধ্যবিন্দু মিলে যেটি যাচ্ছে, এটিকে বলা হয়, এই যে তিনটি মধ্যমা, এই তিনটি মধ্যমা যে বিন্দুতে ছেদ করে, এটি হচ্ছে ভরকেন্দ্র। এটিকেই ভরকেন্দ্র বলা হয়। তাহলে ভরকেন্দ্র আমরা বুঝলাম যে একটা শীর্ষবিন্দু থেকে অন্য বাহুর মধ্যবিন্দু পর্যন্ত যেই রেখাংশটা টানা হয়, এটা তিনটি মিলে যেই বিন্দুতে ছেদ করে, সেই বিন্দুটা হলো ভরকেন্দ্র। ভরকেন্দ্র সবসময় মধ্যমাকে, এটা হবে 2, এটা হবে 1, 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। কাজেই এ বিন্দু আর এটা বিসির মধ্যবিন্দু যদি ডি ধরি, তাহলে কিন্তু এডিকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। সি আর এটা যদি ই ধরি, সি কে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করবে, এবং বি আর এটা যদি এফ ধরি, ভিএফ কে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। অর্থাৎ আমরা বলতে পারি এডিকে 2:1 এবং সিই কেও 2:1 অনুপাত, এবং বিএফকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। এইবার তাহলে অঙ্কে আসি। এখানে বলেছে এ ও বি শীর্ষবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক যথাক্রমে 3,5। তাহলে এখানে ভরকেন্দ্র আমরা বুঝে ফেলেছি ভরকেন্দ্র কি জিনিস। এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 3,5, আর বি বিন্দুটির স্থানাঙ্ক 7 - 1। সি বিন্দুটির স্থানাঙ্ক আমি জানি না, এটাকে বের করব, এক্স আর ওয়াই ধরে নিলাম। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য, যেহেতু ডি বিন্দুটি এই বিসি এর মধ্যবিন্দু, ডি বিন্দুর স্থানাঙ্ক পেলে কিন্তু আমরা এটা পেয়ে যাব। এখানে ভরকেন্দ্র কিন্তু দেওয়া আছে জি, এটা জি এর মান দেওয়া আছে, জি এর মান হলো 7,2। এখন আরেকটি বিষয় আমরা প্রতিপাদনে আসি, সেটি হচ্ছে জি বিন্দুটির স্থানাঙ্ক আমার জানা নেই, এটা হলো এক্স ওয়াই, এই বিন্দুটি x1 y1, বি বিন্দুটি x2 y2, আর সি বিন্দুটি হলো x3 y3 ধরে নিলাম, আর ধরলাম ডি বিন্দুটা এটি।
তাহলে আমরা ডি বিন্দুর যেহেতু বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি, সুতরাং ডি বিন্দুর স্থানাঙ্ক অবশ্যই কি হবে, দুইটার যোগফলের 2 দিয়ে ভাগ করলে যা হবে। কাজেই এটি হচ্ছে ডি বিন্দুটির স্থানাঙ্ক পেলাম। ডি বিন্দুর স্থানাঙ্ক যদি এটি হয় তাহলে এদিকে জি বিন্দুটা 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। কাজেই আমরা পাবো জি বিন্দুর স্থানাঙ্ক যেহেতু অন্তর্বিভক্তকারী বিন্দু 2+1, তাহলে 2 এটা আর এটা 1, 2 গুণ হবে ডি এর এটার সাথে, তাহলে 2 × x2 + x3/2 প্লাস 1 গুণ হবে এর সাথে 1 × x1। আমরা পেলাম 2 আর 2 কেটে যাচ্ছে, x1 x2 x3 তিনটার যোগফল বাই হচ্ছে 3। একইভাবে y আসবে 2 + 1, 2 গুণ হচ্ছে একইভাবে y2 + y3/2, অর্থাৎ এই ডি এর এই বিন্দু এই স্থানাঙ্ককে প্লাস আসতেছে 1 × y1 এর সাথে। এখান থেকেও আমরা পাচ্ছি y1 y2 y3/3। একটা সূত্র আমরা পেয়ে গেলাম যে ভর কেন্দ্র বের করার সূত্র, এই যে ভর কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে পারি এই সূত্র দিয়ে। কাজে সূত্রটি আসতেছে ভর কেন্দ্রের স্থানাঙ্ক জি বের করার সূত্র হচ্ছে x1 x2 x3 বাই হচ্ছে 3 কমা হচ্ছে y1 + y2 y3/3। এই সূত্র দিয়ে আমরা ভর কেন্দ্র বের করতে পারি। তাহলে ভর কেন্দ্র বের করার সূত্র কিন্তু আমরা পেয়ে গেছি। এখন এই ভর কেন্দ্রটা দেওয়া আছে 7,3। তাহলে আমরা একটু লিখে নিই যে ধরি এবিসি ত্রিভুজের এ বিন্দুর স্থানাঙ্ক 3, 5, বি বিন্দুর স্থানাঙ্ক 7-1 এবং সি বিন্দুর স্থানাঙ্ক xy এবং জি এর ভর কেন্দ্র যার স্থানাঙ্ক দেওয়া আছে 7,2। সুতরাং আমরা ভর কেন্দ্রের সূত্র থেকে পাই x1 x2 x3/3 = এই যে 7 এর মান। এখন x1 x2 এটা হলো 3x1 x2 7 আর এটা তো x, কাজেই 3 + 7 + x, একটা x দিয়েছি যেহেতু তার কাজে x দিলাম 3 7। এখান থেকে আসতেছে 3 × 7 = 21, 3 × 7 = 10, তাহলে 10 + x = 21, x = 21 থেকে 10 বিয়োগ করলে 11 আসে। এটি আমরা পেলাম। একইভাবে আমরা y এর ক্ষেত্রে লিখতে পারি y1 + y2 + y3/3, এই মানটি হচ্ছে 2। কাজেই এখানে y এর মানগুলো আসবে 5 - 1 প্লাস y হচ্ছে 3 = 2, অর্থাৎ 5 থেকে 1 বিয়োগ করলে 4 + y, 3 × 2 = 6, 6 থেকে 4 বিয়োগ করে দিলে y এর মান আসে 2। কাজে এই সি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেলাম 11,2। এটি হলো অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, যে আমরা 5 পর্যন্ত করলাম 3B,
পরবর্তী লেকচারে আমরা পরবর্তী 5-এর পর থেকে যেগুলো আছে সেগুলো করব। ততক্ষণে তোমরা ভালো থাকো।